কিন্তু আমরা অনুরোধ করেছি, তারাও যেটা এটা সবসময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু 7 জন লোক থাকবে। আমাদের আনসার থাকবে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, পুলিশ থাকবে, সাথে সাথে তাদেরও নিজস্ব লোক থাকবে। কোনো 24 ঘন্টা এটা পুরো অবজারভেশনের ভিতরে থাকবে। মানে এটা অবজারভেশন শুরু হয়ে গেছে, মানে পরিচালনা পর্ষদ দিয়া কিছুদিনের ভিতরেই কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীও লোক চলে আসবে। কিন্তু আপনাদেরকে আমি আমার সবচেয়ে বেশি অনুরোধ হলো, এটা পবিত্রতা আপনারা রক্ষা করবেন এবং সব ভালোভাবে যেন সবাই এটা উদযাপন করতে পারে, এটা দিয়ে খেয়াল করবেন। এটা কিন্তু শুধু হিন্দু ধর্মের লোকে আসে না, সব ধর্মের লোকে কিন্তু এটা দেখার জন্য আসে। এই জন্য সবাই যেন ভালোভাবে দেখতে পারে, এটারও তারা ব্যবস্থা করবেন। আর এই যে এইখানকার যে পরিচালনা পরিষদ আছে, তারও কিন্তু গতবার খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং উৎসব মুখর পরিবেশে এটা কিন্তু করতে পারছে, এবারও তারা করবে এটা আমি আশা করি। আর এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, এখানে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এবার কি কোনো ধরনের জঙ্গি হামলা, কোনো ধরনের কোনো হামলার কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে আপনাদের ভাই বোনরা অলরেডি কিন্তু তারা বলছে। এখন আপনারা বাইরের কোনো কথায় কান দিবেন না, আপনারা বাইরের কথায় কোনো কান দিবেন না, এটা যেন ভালোভাবে হয়ে যায়। এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার। এবার ধরুন যে আপনাদের আজকে কিন্তু একসাথে করতে অনেক সময় লেগে গেছে, বাট এটা যে ঠাকুর পূজা পরিচালনা করব সেই সময় কিন্তু আমাদের এত গন্ডগোল করলে হবে না। আপনাদের সাংবাদিক ভাই বোনদের যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্যারের পক্ষ থেকে, আমরা রমনা কালী মন্দিরের পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা বিভিন্ন সময় দেখেছি, একটু উদাহরণ দেই, 5 তারিখের পরে আমরা খবর পেয়েছি পঞ্চগড় থেকে হাজার হাজার হিন্দু ভারত চলে যাচ্ছে। সেটা কিন্তু ফেক নিউজ ছিল, মিথ্যা নিউজ ছিল। আমরা এবং আমাদের চেয়ারম্যান এবং আমাদের অপর্ণাদি এবং মিল্টন সহ আমরা কিন্তু সেই স্থানে গিয়েছি, তথ্য কিন্তু মিথ্যা। ভাইরাল হয়েছে পঞ্চগড়ে দেবশ্বরী মন্দির ভেঙে চুরমার করে ফেলেছে, গিয়ে দেখেছি কোনো কিছু হয় নাই। কান্তজি মন্দির দিনাজপুরে, যে কান্তজির মন্দিরও ভেঙে ফেলা হয়েছে, আমরা সরেজমিনে গিয়ে দেখেছি, সেটা হয় নাই। আপনাদের মানে আমাদের রমনা কালী মন্দির এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে এবং স্যারের পক্ষ থেকে, মাননীয় উপদেষ্টা তার পক্ষ থেকে বলছি, বিনীতভাবে আপনারা কোনো নিউজ সঠিকতা বিচার না করে আপনারা সেই নিউজটা করবেন না। কারণ এদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে দেশে বসবাস করছে। দীর্ঘ 15 বছর পর আবার নতুন ভাবে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশের পথে আমরা কিন্তু চলছি। এই জায়গায় যাতে আমরা বিভ্রান্ত না হয়, সেই কারণে সবাইকে আমরা অনুরোধ করবো, আপনাদেরকে এই জায়গায় আপনারা একটু খেয়াল রাখবেন। কারণ এই রাষ্ট্রটা আমার, রাষ্ট্রটা আপনাদেরও। এই রাষ্ট্রের একজন সন্তান যদি খারাপ থাকে, সেটা আপনারও ভালো লাগবে না। সবাইকে ধন্যবাদ। আর আমি আপনাদের সবাই শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি।